হ্যালো বন্ধুরা। তো আমি এর আগে আমার চ্যানেলে একটা স্পেশাল ভিডিও দিয়েছিলাম, আমি সেটা একটু দেখাতে চাই। এফআইআই দিয়ে, তো এফআইআই এর কেনাবেচার গোপন তথ্য এভাবে বের করুন, এটা দিয়েছিলাম 17 নভেম্বর। এরকম একটা মোটামুটি থাম্বনেল ছিল, এফআইআই এর গোপন তথ্য এভাবে বের করুন, অনেক খুঁটিনাটি তথ্য। তাছাড়া এফআইআই সিক্রেট ইনফরমেশান, এখানে ওয়ার্কশিট ইনক্লুডেড। ওয়ার্কশিট মানে হচ্ছে গুগল শিট। তো এটাতে যথেষ্ট ভালো রকমের ভিউজ এসেছিলো, তো সেখান থেকে বোঝা যায় যে বন্ধুদের হয়তো এই ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে। তো সে কারণে অ্যাকচুয়ালি আজকে যেটা আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে আমরা নভেম্বরে এফআইআই কী করেছে সেটা কিন্তু জেনে নেব। এই যে ভিডিও, এটাতে কিন্তু আমরা দেখেছি যে অক্টোবর মাসে এফআইআই ঠিক কী ধরনের বা কোন কোন সেক্টরে ফোকাস করেছে, কোন কোন সেক্টরে কেনাবেচা করেছে, সেটার একটা মোটামুটি ডিটেল আমি দিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই অক্টোবরের ডেটা, এটা এখনকার ডেটা নয়, মানে নভেম্বরের এরকম একটা ডেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। সেখান থেকে কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন যে এফআইআই কোন কোন সেক্টরে লাগাতার বাইং করে চলেছে বা হিউজ বাইং করে চলেছে, আর কোন কোন সেক্টরে কিন্তু হিউজ সেলিং চলছে। তো সে কারণে এই ডেটা আমরা যেটা পাই সেটা আমরা জানি যে সিডিএসএলের ওয়েবসাইট থেকে পাই। তো সেই কারণে সিডিএসএলের ওয়েবসাইটে আমরা চলে এলাম। এখানে এসে আপনাকে যেতে হবে পাবলিকেশানে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, মানে এফপিআই ইনভেস্টমেন্ট। এটা কিন্তু এফআইআইও ইনক্লুডেড, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এফআইআই এফপিআই ইনভেস্টমেন্ট ডিটেলস, ঠিক আছে। তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন, সেখানে পেয়ে যাবেন ফোর্টনাইটলি সেক্টর ওয়াইজ এফআইআই এফপিআই ইনভেস্টমেন্ট ডেটা। তো ফোর্টনাইটলি সেক্টর ওয়াইজ ডেটা মানে কি? ফোর্টনাইটলি হচ্ছে পাক্ষিক বলা যেতে পারে, সুতরাং মাসে কিন্তু দুবার এই ডেটাটা আপলোড হয়। আমি এখানে ক্লিক করলে আপনারা ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 15 দিন অন্তর, অক্টোবর 15, অক্টোবর 31, এইটা কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, এবং সেখান থেকে আমরা একটা ক্লিয়ারলি আইডিয়া পেয়েছিলাম যে অক্টোবরে এফআইআরে কী কিনেছে। এবার হচ্ছে নভেম্বর 15 আর নভেম্বর 30, এটা দুটোই কিন্তু চলে এসছে। আমি যদি কেবলমাত্র নভেম্বরেই যাই তাহলে কিন্তু, মানে নভেম্বর 30-এ যাই, তাহলে কিন্তু আমি পুরো মান্থের ডেটা পেয়ে যাব। কিভাবে সেটা আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে ডেটা, এটা আমি নভেম্বর 30-তে কিন্তু ক্লিক করলাম। তা সত্ত্বেও আপনি এখানে দেখতে পাবেন যে এইউসি অ্যাজ অন নভেম্বর 15, এইউসি মানে হচ্ছে অ্যাসেট আন্ডার কাস্টোডি, অ্যাজ অন নভেম্বর 15। আর এই ডেটারই একটু ডান দিকে যদি আপনি স্ক্রল করেন, এখানে কিন্তু উপর নিচে স্ক্রল হয় না, ডান দিকে বাম দিকে স্ক্রল করতে হয়। নেট ইনভেস্টমেন্ট নভেম্বর 16 থেকে 30, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে প্রথম হাফ আর দ্বিতীয় হাফ এই নভেম্বর মাসের দুটোই কিন্তু দেখতে পেলেন। আর ফাইনালি আপনি এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এইউসি মানে অ্যাসেট আন্ডার কাস্টোডি অ্যাজ অন নভেম্বর 30। তো পুরো ডেটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন, যদিও কেবলমাত্র আমি নভেম্বর 30 এই জায়গাতেই আমি এখানে ক্লিক করেছি, এই জায়গাটাতে, ঠিক আছে। যাই হোক, আমরা পুরো নভেম্বরের ডাটা পেয়ে গেছি এখানে। এবার এটাকে কিন্তু এভাবে খালি চোখে দেখে এদিক ওদিক করে বোঝা একটু মুশকিল আছে। সে কারণে আমরা একদম প্রেসাইজলি একটি ফর্মুলা লাগিয়ে গুগল শিটে গিয়ে আমরা দেখে নেব পুরো ডেটা। যে যে কলামগুলো দরকার সেই কলামগুলো কিন্তু অলরেডি আমি আগের বারের ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন কলামগুলো দরকার। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা কমেন্ট দিলে তবেই কিন্তু আপনি এরকম একটা ক্লিন ডেটা পেয়ে যাবেন, যেটা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় বা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাকি যে অনেক এ ধরনের ডেটা আছে সেটা কিন্তু আমাদের জন্য হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি চাইলে দেখতে পাবেন। তবে কোন কোন কলাম এখান থেকে নেবেন সেটাও একটু ভাবনার বিষয়, বা এটা অনেকটা একটু খাটনি আছে। সেই খাটনি কমানোর জন্য কিন্তু আমি এখানে একেবারে কমান্ড দিয়ে রেখেছি, এটাকে কিন্তু আমি কপি পেস্ট করে জেনে নেব। তো এটা হচ্ছে অক্টোবরের ডেটা, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অক্টোবর লেখা ছোট্ট করে। আমি কিন্তু নভেম্বরের ডেটা চাই, আর সে কারণে নভেম্বর মান্থে এখানে গিয়ে আমি কিন্তু এই জায়গাটা থেকে কপি করে নিতে চাই। তো কপি করার জন্য এখানে আমি কপি করে নিচ্ছি, হয়তো এই পার্টটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা, ঠিক আছে। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি করে দেবো পেস্ট। কোন জায়গায় পেস্ট করবো? এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমার লিঙ্কটা দেওয়া আছে ওই জায়গাতে আমি পেস্ট করতে চাই। পেস্ট করে দিলাম। এবার কিন্তু এন্টার মারলেই আমার কাছে পুরো ডেটা চলে আসবে। কোন মাসের? নভেম্বর মাসের। লোডিং হচ্ছে নভেম্বর মাসের ডেটা। এই যে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের ডেটা অলরেডি চলে এসেছে। এটাকে আমি একটু ভদ্রসভ্য করে নিতে চাই। এখানে এই জায়গাগুলো হয়তো পড়া যাচ্ছে না অনেকগুলো, সে কারণে আমি একটু এটা বাড়িয়ে ফেলতে চাই। এবার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেক্টর কিন্তু নামগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই জায়গাটাতে আমি যেটা করতে চাই টেক্সট র্যাপিং, এই জায়গাতে দেখতে পাচ্ছেন 1 থেকে 15 নভেম্বর। সুতরাং নভেম্বর মাসের প্রথম অর্ধেকটায় কী ধরনের কেনাবেচা হয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আর এই যেটা কলাম এটা হচ্ছে অক্টোবর মানে নভেম্বরের সেকেন্ড হাফের, মানে 16 থেকে 30 পর্যন্ত আমরা ডেটা পেয়ে গেছি। এখানে যদি আপনারা একটু কালারও লাগাতে চান কালার লাগাতে পারেন, কোনো অসুবিধে নেই।
এইটা হচ্ছে সেক্টরগুলো, বাকি এই সিরিয়াল নাম্বার আমাদের কোনো ইন্টারেস্টেড নয় আমরা ওতে। এখানে আরেকটু কন্ডিশনাল ফরম্যাটিং আমি লাগিয়ে নিতে চাই। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এখানে আমি লাগাবো যে গ্রেটার দেন যদি জিরো হয়, মানে যদি পজিটিভ হয়, মানে পজিটিভ হওয়া মানে এখানে কি, যে এফআইআইরা কিনেছে, সেটা আমাকে দেখাবে গ্রিনে, ঠিক আছে। আর বাকি যদি এখানে না হয়, ফর এক্সাম্পল যদি লেস দেন জিরো হয়, আমি এখানে লেস দেন জিরো করে দিচ্ছি, লেস দেন জিরো যখন হবে তখন আমি সেটাকে রেড করতে চাই, ফর এক্সাম্পল দিস, ডান। ওকে, এটাও গ্রিন হয়ে গেছে, এখানে আমি রেড করে নিতে চাই, যে কোনো একটা রেড বা এটা কালার করতে চাই, ঠিক আছে, ডান। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিনগুলো কিন্তু যেগুলো এফআইআই কিনেছে, আর রেডগুলো কিন্তু যেটা বিক্রি করেছে, সেলিং হয়েছে। এখানেও আমি একইভাবে লেগে নিতে চাই এবং দেখতে চাই যে লাগাতার কোনটাতে বাইং আসছে। এখানে আবার এটা দেব গ্রেটার দেন, আর ভ্যালুটা দেব জিরো, তো সেটা হয়ে যাবে গ্রিনে। আর অ্যাড অ্যানাদার রুল করে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে লেস দেন, একইভাবে লেস দেন যখন জিরো হবে তখন আমি সেটাকে রেড হিসেবে পেতে চাই। ফাইন, আমরা কিন্তু ডেটাটাকে খুব দারুণভাবেই সাজিয়ে নিলাম। আর যারা একটু আধটু ডেটা অ্যানালাইসিস করেন তাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার নয়, এটা একটা ভেরি সিম্পল টাস্ক। তো এবার আমাদের কাজ হচ্ছে ডেটাটাকে একটু রিড করা। এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন যে অটো সেক্টর, হয়তো অনেকেরই অটো সেক্টর পছন্দ, এবং আমি যেটা দেখলাম যে এবারে অটো সেলসও ভালো আসছে, তা সত্ত্বেও অটোমোবাইল সেক্টরে কিন্তু নভেম্বরের প্রথম হাফে 4,400 কোটি টাকার সেলিং হয়েছে, যেটা কিন্তু একটা হিউজ পরিমাণ, মানে হিউজ অ্যামাউন্ট। এবং এখানে দ্বিতীয় হাফে যেটা হয়েছে সেটা হচ্ছে 3,000 কোটির। তো বুঝতেই পারছেন পুরো লাগাতার নভেম্বরে কিন্তু সেলিং হয়েছে অটোমোবাইল এবং অটো কোম্পানি। এটা একটু কনফিউজিং, অটো সেক্টরে কেন এতটা সেলিং এসেছে, যাই হোক সেলিং এসেছে তো এসেছেই। ক্যাপিটাল গুডস এখানে দেখতে পাচ্ছেন 1,000 কোটির যেটা প্রথম হাফে বিক্রি হয়েছিল সেটা সেকেন্ড হাফে এসে কিছুটা হলেও রিকভার হয়ে গেছে 681। কেমিক্যালস একেবারে নিউট্রাল, মোটামুটি 210-এর কেনাকাটা হয়েছিল, তারপরে বিক্রি হয়ে গেছে। কনস্ট্রাকশান দেখতে পাচ্ছেন যে লাগাতার কিন্তু প্রথমটাতে 2,000 কোটি, আর সেকেন্ড হাফে এসে কিন্তু 89 কোটির বাইং হয়েছে। কনস্ট্রাকশন মেটেরিয়াল এখানে দেখতে পাচ্ছেন, এখানে হয়তো সিমেন্টও আসবে, তবে সিমেন্ট কিন্তু এখন হয়তো বাইং চলছে ডিসেম্বরে, এটা নভেম্বরের ডেটা। তো নভেম্বরের ডেটাতে দেখতে পাচ্ছেন প্রথম হাফে 802 কোটির হচ্ছে বিক্রি, তারপরে 1,913 কোটির বিক্রি, লাগাতার কিন্তু কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে বিক্রি এসেছে। কনজিউমার ডিউরেবলস এটা প্রায় নিউট্রাল, -433 এতটা সেলিং ছিল, তারপরে 426 কেনা হয়ে গেছে, মানে মোটামুটি নিউট্রাল। কনজিউমার সার্ভিসেস -600 কোটি, এখানে 471 কোটি, এটাকেও আমি খুব একটা মোটামুটি কাউন্ট করছি না। ডাইভার্সিফায়েড এটাও সামান্য। এবার দেখুন ফাস্ট মুভিং কনজিউমার, মানে এফএমসিজিতে প্রথম হাফে কিন্তু লাগাতার সেলিং হয়েছে, তারপরে বাইং হলেও সেটা হয়তো অর্ধেক বা অর্ধেকের একটু বেশি। সুতরাং এফএমসিজিতে কিন্তু লাগাতার সেলিং হয়েছে, এবং এফএমসিজি কোম্পানিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে কিন্তু ভয়ঙ্কর অবস্থায় আছে। আরেকটা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসে। প্রথম হাফে ফাইন্যান্সিয়াল মানে ব্যাংক বা এনবিএফসি এ ধরনের বা ইন্স্যুরেন্সও হতে পারে, এখানে 7,000 কোটি টাকার সেলিং হয়েছে জাস্ট প্রথম হাফেই। সে কারণে কোম্পানিগুলো সব কিন্তু নিচের দিকে এসেছিল। আবার 9,000 মানে যেটা হয়েছিল বিক্রি তার থেকে কিন্তু অনেকটাই বেশি, প্রায় 2,500 কোটি টাকা বেশি কিন্তু বাইং চলে এসেছে অলরেডি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে। এই জিনিসটাকে আপনাদের একটু নোট ডাউন করতে হবে। আমি দুটো জিনিস, আমি কোনগুলো নোট ডাউন করতে হবে সেটা আমি একটু পরেই বলছি, আগে শেষ করে নিই। ফরেস্ট ম্যাটেরিয়াল এগুলো ছোটোখাটো সেক্টর, আমরা ফোকাস করতে চাই না, ফোকাস করতে চাই হেলথ কেয়ারও দেখতে পাচ্ছেন যে 734 কোটির কেনাকাটা হয়েছে, সেখানে হয়তো সামান্য 250 কোটি বিক্রি হয়েছে। আর হেলথ কেয়ার সেক্টর অ্যাকচুয়ালি যদি আমি অক্টোবরে যাই, এটা অক্টোবরের ডেটা, এখানে হেলথ কেয়ারে দেখতে পাচ্ছেন যে যেটা বিক্রি হয়েছিল তারপরে কিন্তু কেনা হয়েছিল, তো মোটামুটি নিউট্রাল ছিল আগের বারে, এবারে কিন্তু মোটামুটি পজিটিভ দেখা যাচ্ছে। তো বেস্ট ভ্যালু বেস্ট ফিগারগুলো আপনি দেখতে পাবেন কিন্তু আইটি সেক্টরে। আইটি এভাবে কেনার মানে আমি ঠিক খুঁজে পাচ্ছি না, তবে আমার মতে আইটি হয়তো দৌড়তে পারে। আইটিতে প্রথম হাফে যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে 3,000 কোটি টাকা, আর তারপরে প্রায় 2,400 কোটি টাকার মতো লাগাতার কিন্তু ইনফরমেশন টেকনোলজিতে বাইং চলছে। একটু অক্টোবরের সঙ্গে কম্পেয়ার করে নেওয়া যাক। অক্টোবরে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন টেকনোলজি নেগেটিভ দুটোই কিন্তু নেগেটিভ ছিল, সেটা কিন্তু পুরোপুরি ভরপাই করে দিয়েছে নভেম্বরে এসে।
তো ইনফরমেশানে একটা বিশাল বড় পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। মিডিয়া এটা আমরা দেখব না। মেটাল দেখতে পাচ্ছেন যে 1291 কোটির বিক্রি হয়েছে, সেখানে সামান্য পরিমাণ হয়তো কেনাকাটা হয়েছে। যেটা ভয়ঙ্কর রূপে মানে সেলিং হয়েছে 7,000 কোটি এবং 6,000 কোটি, যেটা মানে একেবারে হিউজ। এর সঙ্গে কোনো কম্প্যারিজনে অন্যগুলো আসবে না। সেটা হচ্ছে অয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলসে। সুতরাং আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে অয়েল অ্যান্ড গ্যাসে কী হয়েছে। 7,000 মানে এটা ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা সবথেকে বড় সেক্টর, সেখানেও এই ধরনের ফিগার আসেনি। দেখতে পাচ্ছেন যে এটা সেলিং হলেও তারপরে বাইং হয়ে নেট মোটামুটি 2,500 কোটির বাইং হয়েছে। আর এইখানে 13,000 কোটি টাকার কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসে সেলিং হয়েছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। পাওয়ারে দেখতে পাচ্ছেন যে -906, এটা 109। তো নেট মোটামুটি ভালো রকমই সেলিং হয়েছে। আরেকটা সেক্টর যেটা রিয়েলটি সেক্টর আবার একটু ফোকাসে রাখার মতো, সেটা হচ্ছে 694 কোটির প্রথম হাফে বাইং, আর দ্বিতীয় হাফে বাইং হচ্ছে 1367। মোটামুটি যদি আমরা অ্যাড করে নিই, তাহলে রিয়েলটি সেক্টরে নভেম্বর মাসে কিন্তু প্রায় 2,000 কোটির মতো বাইং হয়েছে। এটা কিন্তু একটু মাথায় রাখা দরকার। সার্ভিসেস টেলিকমিউনিকেশন লাগাতার সেলিং, এবং আমরা জানি যে ভোডাফোন আইডিয়ার অবস্থাটা কীরকম। আরেকটা যেটা আমার প্রিয় সেক্টর বলতে পারি, আমার প্রিয় স্টক যেমন আমি দিই আমার চ্যানেলে, সেভাবে আমার প্রিয় সেক্টর হচ্ছে কিন্তু টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছেন 92 এবং 320 লাগাতার বাইং। আমরা আগের যদি টেক্সটাইলে যাই, তাহলে এখানে সামান্য সেলিং হয়েছিল, সামান্য বাইং হয়েছিল, মোটামুটি কিছুটা হলে নেগেটিভ। তবে এখানে কিন্তু ভালো রকম বাইং হয়েছে দুটো হাফেই নভেম্বর মাসে। তো এটা প্রায় 400 কোটি টাকার কিন্তু বাইং হয়েছে টেক্সটাইলটা ছোটো সেক্টর, সেখানে 400 কোটির বাইং হওয়া মানে কিন্তু যথেষ্ট বেশি। ইউটিলিটিস মোটামুটি বাইং হয়েছে। আদার্স 1473 বাইং আর 44 সেলিং। তো গ্র্যান্ড টোটাল যা যদি আপনি দেখেন, তাহলে সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং। যেটা প্রথম হাফে 22,000 কোটি টাকার সেলিং হয়েছিল, সেটা সেকেন্ড হাফে কিন্তু 800 কোটি টাকার বাইং হয়েছে। মোটামুটি নেট বোঝা যাচ্ছে যে সেকেন্ড হাফে বাইং চলছে। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে হয়তো বাইং ডিসেম্বরেও ভালো রকম আসতে পারে। আর আরেকটা জিনিস যেটা মানে মোটামুটি কনসিডার করার মতো, যে এই পরিমাণ সেলিংয়ের পরে কিছুটা এইটা বাইং আসার ফলে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে যথেষ্ট ভালোভাবে। তো সে কারণে যদি এই 22,000-এর পুরোটাই আবার টাকা ঘুরে আসে, সেখানে কিন্তু মার্কেট একটু ভালো রকমের মুভমেন্ট দিতে পারে ওপরের দিকে। তো এখানে আমরা যদি চার্টে দেখতে চাই, তাহলে চার্ট কিছুটা এই রকমের, এবং দেখতে পাচ্ছেন যে কীরকম জায়গায় একটা আছে। এখানে একটা মোটামুটি রেজিস্ট্যান্স তো ফিল হবেই, তবে তারপরে কী হবে সেটাই হচ্ছে দেখার। যাই হোক, মার্কেট অনেকটা নিচেই আছে। আর আমরা যে এই ফিগারগুলো দেখলাম, এখান থেকে আমি যেটা বলতে চাই যে কোন সেক্টরে আমাদের ফোকাস করা উচিত। আমার কাছে 3টি ফেভারিট সেক্টর আছে, আমি বলবো 3টি বা 4টিও আমরা অ্যাড করতে পারি, যেগুলোতে কিন্তু বাইং এসেছে। এরকম নয় যে বাইং এসেছে বলে আমার ইন্টারেস্ট, এখানে কিন্তু আমার আগের থেকেই ইন্টারেস্ট আছে, বা এই ধরনের আমি স্টকে কিন্তু ইনভেস্ট করে রেখেছি। তো সেগুলো কোন সেক্টর? প্রথম হচ্ছে কনস্ট্রাকশানে এবার দেখছেন মোটামুটি প্রায় 2,000 মতো মোটামুটি বাইং হয়েছে। তো 2,000 কোটির বাইং কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কম না। আর আমি কিন্তু কনস্ট্রাকশান মোটামুটি ওভারঅল সেক্টর হিসেবে দেখলে কিন্তু আমি যথেষ্ট বুলিশ। আইটি এতটা বাইং হয়েছে, কিন্তু আমি খুব যে স্ট্রংলি বুলিশ সেটা কিন্তু না, তবে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু আমি বুলিশ। সুতরাং কনস্ট্রাকশান, এখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আরেকটা যেটা অনেকে হয়তো মানে সেখানে ফোকাস করে না, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। তো টেক্সটাইল সেক্টরের কোন কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা গিয়ে একটু স্টাডি করতে পারেন। টেক্সটাইল সেক্টর এখানে প্রায় 400 কোটির মতো বাইং এসেছে, যেটা কিন্তু আমার কাছে একটা বেশ পজিটিভ বলে মনে হচ্ছে। তো ওভারঅল আমি এখান থেকে যেগুলোকে বলবো, সেটা হচ্ছে 1 কনস্ট্রাকশান, 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর 3 হচ্ছে টেক্সটাইল। এই 3টে আমার ফেভারিট সেক্টর। 4th ইনফরমেশান টেকনোলজি নেওয়া যায়, এখানে যথেষ্ট হেভি বাইং হয়েছে। তবে ইনফরমেশান টেকনোলজি ইমিডিয়েটলি কতটা কি দৌড়বে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমরা অ্যানালাইজ করলাম যে কোন সেক্টরে নভেম্বর মাসে এফআইআই বাইং করেছে। পুরো গুগল শিটে এসে আমরা কিন্তু একটা ডেটা অ্যানালিসিস করে নিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মোটামুটি নিচে কমেন্ট করতে পারেন, আর নিজেরাও কিন্তু এই অ্যানালিসিসটা করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু সময় বাঁচানোর জন্য আপনারা আমার ভিডিও থেকে কিন্তু ডাইরেক্টলি দেখে নিতে পারেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও যেগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে, সেগুলোর সঙ্গে আপডেট পেয়ে যান। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।